রমজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচা। এটা ভুল হয়েছে, হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়। এই মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। প্রশ্ন হলো 2 ভাগে ভাগ করলেন না কেন, 4 ভাগে ভাগ করলেন না কেন, 3 ভাগে ভাগ করলেন কেন? কারণ হলো আল্লাহ পাক রমজানের এই রোজার বিধান দিয়েছেন পৃথিবীর সব মানুষকে, না শুধু ইমানদারদেরকে? একটু জোরে বলেন। সব মানুষের জন্য না, ইমানদারদের জন্য হলো সিয়ামের বিধান। যে মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে নাজাতের। আমরা অলরেডি 10 দিন কিন্তু কাটিয়ে ফেলেছি। রহমতের 10 দিন শেষ, অনলি 20 days রিমেইনিং ইন আওয়ার হ্যান্ড। আর মাত্র 20 দিন আছে সামনে। এজন্য আমাদের উচিত এই রমাদানের মার্সি ব্লেসিংস গুলো যত বেশি সম্ভব কুড়িয়ে নেওয়া যায় সেটা নেওয়া, এবং এই মাসে সওয়াবগুলোকে মাল্টিপল করে দেওয়া হচ্ছে। অন্য সময় কোনো ভালো কাজ করলে এটার সওয়াবটা গাণিতিক হারে বাড়ে, আর রমাদানে এটা জ্যামিতিক হারে বাড়ে। বিশেষ রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের, এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক? রমাদান মাসের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল। পুরো মাসেই রহমত, নাজাত, বরকত থাকে, কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তাআলা বান্দাকে বেশি রহমত, বেশি বরকত, বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে। এরকম একটি বর্ণনা হাদিস থেকে আমরা জানতে পারি, এরকম একটা বর্ণনা আছে। সেই বর্ণনার আলোকে ওলামা কেরাম বলে থাকেন, যদিও সেই বর্ণনাকে মুহাদ্দিসিন কেরাম অনেকেই দাইফ বা দুর্বল সূত্রে বর্ণনা বলেছেন। সেই দুর্বল সূত্রে বর্ণনার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহিহ বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয়। বাকি এটা একেবারে হাদিস দ্বারা বর্ণিত নয়, একেবারে ভুয়া ভিত্তিহীন, এরকমটি বলার কোনো কারণে আমরা অনেকেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি। দাইফ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে, একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করব না। অর্থাৎ এক্ষেত্রে একটা তারতম্য এবং পার্থক্য যেহেতু আছে, সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে, অন্যথা সেটা জুলুম হবে, ভুল বার্তা মানুষের কাছে যাবে। হাদিসে আছে, তো হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাইফ এবং দুর্বল সূত্রের বলেছেন, যার কারণে এটি দাইফ সূত্রে বর্ণিত বা প্রমাণিত, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। যারা বলেছে রমজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচা, এটা ভুল হয়েছে, হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়। এটা বলা যাবে না। পুরো রমজান রহমত, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খয়রাত করে, কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন, কম খেয়ে, কাজবাজ বাদ দিয়ে। রমজান মাসে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হলো। 1, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। 2, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। 3, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। এরা 3 শ্রেণীর মানুষ, ধ্বংস। 1, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না, ও ধ্বংস। আরেকটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়াশ শাররে আকসির, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না, সিগারেট খায়ো না, জর্দা খায়ো না।